বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার হাজার বছর আগে বাদশাহ ক্লডিয়াস এর সময় খ্রিস্টান ধর্মযাজক এবং একজন চিকিৎসক নাম ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন বলা হয়, অর্থাৎ ধর্মযাজকদেরকে সেন্ট বলা হয়। পাদ্রী, ধর্মযাজক বা ফাদার, এর ফাঁসির হুকুম হয়েছিল 14ই ফেব্রুয়ারি। তার কিছু অপরাধ ছিল, সেটা হলো বাদশাহ দেখলেন যে তার বিবাহিত সৈনিকের চেয়ে অবিবাহিত সৈনিকেরা শক্তিশালী হয়, যুদ্ধের কৌশল ভালো বোঝে। এই জন্য সে সৈনিকদের ভিতরে যুদ্ধে যাদেরকে পাঠাবেন তাদেরকে তৈরি করার জন্য বিবাহ নিষিদ্ধ ঘোষণা করলেন। আর এই ধর্মযাজক ভ্যালেন্টাইন, উনি বাদশার বিরোধিতায় সে বিভিন্ন কায়দায় কৌশলে বিবাহ সংযুক্ত করার জন্য, প্রেম সংশোধন করার জন্য, এভাবে তিনি অবৈধভাবে মেলামেশার সুযোগ সুবিধার মধ্যস্থতাকারী ছিলেন এবং নিজেও একটা বেশি ভালো ছিলেন না। অনেকের মতে তিনি লুচ্চা। এই ধর্মযাজক বাদশার কাছে সংবাদ পৌঁছানোর পরে তাকে অ্যারেস্ট করা হইল এবং সে সেখানে বসেও বিভিন্নভাবে সে এই বিবাহ বহির্ভূত মেলামেশার জন্য সুযোগ সুবিধা করতে, সহায়তা করতে শুরু করলেন এবং সে নিজেও চিকিৎসা করতেন। এই জন্য একজন জেল সুপারিনটেন্ডেন্টের কন্যা চোখে অসুস্থ ছিল, তিনি তার চিকিৎসা করে তাকে আরোগ্য লাভ করাইলেন। তার সাথেও সে প্রেম নিবেদন করলেন এবং সেও তার প্রেমিকা হয়ে গেল। এই সমস্ত বিভিন্ন অপরাধকে কেন্দ্র করে বাদশাহ তাকে ফাঁসি দিল, ফাঁসির হুকুম করল। তো এরও আবার কয়েকশো বছর পরে বাদশাহ নতুন পরিবর্তন হইল। তখন এই ভ্যালেন্টাইন ডে, সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে তারা একটা দিন, ওই 14 তারিখে তার ফাঁসির হুকুম হয়েছিল, ফাঁসি কার্যকরী হয়েছিল। এই জন্য এই দিনটাকে তারা ভ্যালেন্টাইন দিবস হিসাবে পালন করা শুরু করলো। এখানে ভালোবাসার সাথে, ভালোবাসা দিবস এইটার সাথে আদৌ কোনো সংযুক্ত দেখা যায় না। ভালোবাসা করার সহযোগিতা ভ্যালেন্টাইন করতেন, তিনি নিজেও ভালোবাসায় খুব আধিক্য ছিল, এটা ঠিক আছে, কিন্তু এটা তো ছিল বাদশাও খ্রিস্টান আর ভ্যালেন্টাইনও খ্রিস্টান, এবং শুধু খ্রিস্টানই না, খ্রিস্টানের একজন যাজক, ধর্মযাজক। কাজেই আমরা মুসলমানরা
হাজার হাজার বছর পরে আইসা সেই 1993 থেকে শুরু করিয়া বাংলাদেশে এই দিবসটাকে, ভ্যালেন্টাইন দিবসটাকে ভালোবাসা দিবস হিসেবে, বেহায়া ভালোবাসা দিবস হিসাবে আমরা এটাকে গণ্য করতেছি, উদযাপন করতেছি, হ্যাঁ, পালন করতেছি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইসলামে ভালোবাসার কথা আছে, কিন্তু সে ভালোবাসা হলো আল্লাহকে ভালোবাসা, রসুল সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসা। হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তুমি তো আমাকে তোমার জানের চেয়েও বেশি ভালোবাসবে, তাহলে তুমি ইমানদার। আর আমাকে যদি জানের চেয়ে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ইমানদারই না। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, ভালোবাসা তো আমাদের প্রতিদিন, কোনো একদিনের জন্য নয়। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা রসুলের সাল্লাল্লাহু সাল্লামের জন্য, আমাদের ভালোবাসা পিতামাতার জন্য, আমাদের ভালোবাসা সন্তানাদির জন্য, আমাদের ভালোবাসা থাকবে আমাদের গুরুজনদের জন্য, আমাদের ভালোবাসা থাকবে মুসলমান হিসাবে আমাদের আত্মীয় স্বজন, হ্যাঁ, এবং মহিলাদের ভিতরে যারা মহরম, যাদের সাথে দেখা করা জায়েজ, হ্যাঁ, তাদের সাথে ভালোবাসার বিনিময়ে। কিন্তু কি বেহায়াপনা শুরু হইল, সেন্ট ভ্যালেন্টাইন দিবস এইটাকে ভালোবাসা দিবস হিসাবে রূপান্তরিত কইরা, ভালোবাসা দিবস হিসাবে রূপান্তরিত কইরা একটা বেহায়াপনা, যেখানে মুসলমানের জন্য স্পষ্ট চোখকে সূরা নূরের ভিতরে নিম্নগামী রাখার কথা বলা হয়েছে। সেখানে এই পুরুষ এবং মা বোনদেরকে পর্দার আড়ালে থাকতে বলা হয়েছে। সেখানে এই বেগানা পুরুষ মহিলা তারা ভালোবাসা দিবস উপলক্ষে অবৈধ মেলামেশা, জেনা পর্যন্ত শুরু হয়ে যায়। এই জন্য এই বেহায়াপনা, এই দিবস আমাদের মুসলমানের হইতে পারে না। যেখানে দেখা গেছে যে হাজার হাজার বছর আগের ঘটনা, সেখানে ইহুদি রাষ্ট্রগুলিও, খ্রিস্টান ইহুদি রাষ্ট্রগুলিও এই দিবসটাকে মান্য নেয় নাই, অনেক রাষ্ট্র। আর সেখানে আজকে আমরা মুসলমানরা এই দিবসটাকে মান্যা এবং এটাকে ভালোবাসা দিবস, বেহায়া দিবস, নির্লজ্জ দিবস হিসাবে আমরা পালন করতেছি। আমরা জাহান্নামের পথ পরিষ্কার করতেছি। নাউজুবিল্লাহ। যেন আসুন ভাই, আমাদের সন্তানাদি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, সকলকে আমরা এই দিবস থেকে থামাইয়ে দেই। ভালোবাসা আমাদের থাকবে আল্লাহর জন্য, ভালোবাসা থাকবে রসুল সাল্লাল্লাহু সাল্লামের জন্য, ভালোবাসা থাকবে পিতা মাতার জন্য, ভালোবাসা থাকবে আমার আত্মীয় স্বজনের জন্য, ভালোবাসা থাকবে আমার মুরব্বীদের জন্য। কিন্তু সেই ভালোবাসা হবে প্রতিদিন, কোনো একদিনের জন্য ভালোবাসা নয়। কোনো ভুল দিয়া ভালোবাসার বই প্রকাশ করার দরকার নাই। আমার অন্তরে থাকবে ভালোবাসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলে যে তুমি যদি তোমার জানের চেয়েও বেশি ভালো আমাকে না বাসো, তাহলে তুমি মুমিন না। এই জন্য আসুন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, জানের চেয়ে বেশি ভালোবাসি, পুরা মুমিন হই। এই বেহায়া দিবস থেকে, এই নির্লজ্জ দিবস থেকে আমরা সরে আসি এবং এটাকে আমরা না বলে দেই। এটা জায়েজ নাই, মুসলমানের জন্য হারাম। এটা কোনো অবস্থাতেই বৈধ নয়। এই অবৈধ মেলা মেশা, এই ভালোবাসার দিবস নামে যে বেহায়াপনা, এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়, এটা ঘৃণার বিষয়, এটা পাপের বিষয়, এটা জাহান্নামের বিষয়, এটা জাহান্নামের নমুনা। আল্লাহু আকবার! কি শুরু হয়েছে! এই জন্য আসেন, ৯২% মুমিন মুসলমানের দেশে এই দিবস কেন পালন হবে? আমরা সবাই এই দিবসকে প্রতিহত করি, এই নির্লজ্জ দিবসকে আমরা প্রত্যাখ্যান করি। এই নির্লজ্জ দিবস যেন আমাদের সন্তানাদি, আত্মীয় স্বজন যারা কেউ যেন পালন না করে, এই জন্য আমরা শেয়ার করে দেই এবং লাইক দিয়ে সাথে থাকি। আল্লাহ তৌফিক।